জীবন সঙ্গী যদি সঠিক হয়, কুঁড়ের ঘরেও শান্তি হয়। কথাটা কিন্তু আসলেই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাকে দোয়া ও ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, তো সবাই ভিডিওটার সাথেই থাকবেন। আজকে আপনাদের ভাইয়া অফিসের কাজ শেষ করে বাসায় আসার সময় একটা মুরগি নিয়ে আসলো রাতে রান্না করার জন্য। আসার পর দেখতেছে যে আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই সে নিজেই আমার অফিস রুমে চলে গেল। যেখানে প্রতিদিন আমি যাই সেখানে আজকে সে নিজে গেল। সাথে সাথে আমিও গেলাম। আমারে বললো যে তুমি শুয়ে থাকো, তোমার আসার দরকার নেই, আমি যেভাবে পারবো সেভাবেই করব। তারপরও আমি গেলাম। কাজ করতে না পারি, পাশে বসে একটু সান্ত্বনা তো দিতে পারবো। আমার পরাণের স্বামী মুরগিটারে কুটে ধুয়ে ঠুয়ে লইছে। একটা মেয়ে বিয়ের পর তার আপনজন হলো তার একমাত্র স্বামী। স্বামী ছাড়া আপনজন আর পৃথিবীতে কেউই হয় না। সুখে দুঃখে সবসময় স্বামীকেই পাশে পাওয়া যায়। আমি অসুস্থ হলে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, এমনকি আত্মীয় স্বজন কাউকেই পাশে পাই না। বাবা মাকে খবর দিলে তারা এসে 2 থেকে 3 দিন থেকেই বলে আমরা চলে যাব, আমাদের সংসার আছে। শ্বশুর শাশুড়ি তারা বলে আমাদেরও সংসার আছে, আমরা আর পারতেছি না তোমাদেরকে নিয়ে। তো সবাই যার যার মতো চলে যায়। কিন্তু এই যে আমার স্বামী নামক ব্যক্তি, সে তো সারা জীবনই আমার পাশে থাকে, সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায় তাকেই কাছে পাবো, আর কাউকে কাছে পাবো না। তাহলে এখন ভেবে দেখেন, বিয়ের পর একমাত্র আপনজন কি স্বামী না অন্য কেউ? অন্য সবাই যার যার মতো চলে গেল, কিন্তু স্বামী আমার সারা জীবন পাশেই থাকলো। তো আমি মনে করি যে বিয়ের পর একটা মেয়ের একমাত্র আপনজন হলো তার স্বামী। আমাকে বলছে তুমি শুয়ে থাকো, তোমার পাকের ঘরে আসার দরকার নেই। তারপর আমি পাকের ঘরে আসলাম। চিন্তা করলাম যে সেও তো সারাদিন কষ্ট করে আসছে, যতটুকু পারি হাতে হাতে কাজ করি। তো আর একটা সত্যি কথা হলো কি, আমি যতটাই অসুস্থ থাকি না কেন, কিন্তু আমার প্রাণের স্বামীরে দেখলে আমি প্রায়ই সুস্থ হইয়া যাই। আমি অসুস্থ হলে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যদি একবারের জন্য জিজ্ঞাসা না করে যে তোমার কি অবস্থা, কেমন আছো, তাতে আমার কোনো মন খারাপ হয় না। কিন্তু যেই মানুষটা সবসময় আমার পাশে থাকে, আমার সেবা যত্ন করে, সে যদি একবার একটু বলতে দেরি হয় যে তোমার কি অবস্থা, তুমি কেমন আছো, তোমার শরীরটা এখন কেমন লাগছে, তখন কিন্তু মনটা আমার একটু খারাপ হয়ে যায়। কারণ অভিমান তো আপনজনের সাথেই করা যায়, অন্য কারোর সাথে অভিমান করা যায় না। তো আমার স্বামী একজন ভালো মনের মানুষ, সে সবসময় আমার খেয়াল করে আমি কি অবস্থা আছি না আছি সেগুলো সবসময় দেখে। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে বাকিটা জীবন এভাবে কাটাতে পারি। আমার প্রাণের স্বামী কিন্তু অনেকবারই বলছে সে রান্না করবে, তুমি পাকের ঘরে আসবে না, তুমি শুয়ে থাকবা। তারপর আমি আসলাম, তার সাথে একটু রান্না বান্না হেল্প করতে আসি। এখন আমি অনুভব করতে আছি যে আমি অনেকটাই সুস্থ। আমি যতটা অসুস্থ থাকি না কেন, আমার স্বামী আমার পাশে থাকলে আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। জানি না এটা আল্লাহর কি রহমত। আমার স্বামীর হয়তো বেশি টাকা নেই, তারপর আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। সুখে থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় একজন ভালো মনের মানুষ। একজন ভালো মনের মানুষ হলে কুঁড়ের ঘরেও শান্তি খুঁজে পাওয়া যায়, এটাই বাস্তব।